চলো এবারে চলে এসেছি সেই ডোমজুডের মিনি ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তো হ্যালো সবাইকে, আমি তোমাদের সকলের প্রিয় রুম্পা। আর আজকে চলে এসেছি যেহেতু ওই যে বললাম পার্ট 2 নিয়ে। তার মন্দিরে ঢোকা পর্যন্ত কী কী করেছি সবটাই দেখিয়েছি। এবার চলো এখান থেকে বেরোই। এখান থেকে সবাই মিলে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি রাস্তায়। আর যে এরপর যেখানে যাব সেটা হচ্ছে ডোমজুড়ের এখানে ফেমাস একটি পার্ক আছে, যেটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক। আর সেটা কিন্তু এই মন্দিরের পাশেই। এই যে দেখো, তোমাদের সাথে বলতে বলতে এসেও গেলাম। এখানে কিন্তু ফ্রি এন্ট্রি নেই, এখানে কিন্তু মাথা পিছু টিকিট কাটতে হয়। তো টিকিটের জন্য ওখানে লাইন দিয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। টিকিট এলে টিকিট চেক করে একবারে কতজন হচ্ছে সেই মতোই কিন্তু ভিতরে ঢুকতে পারবে। আর এই যে ঢুকেই দেখলাম যে এত সুন্দর সুন্দর সব চারিদিকটা সাজানো গোছানো, মানে খুব ভালো লাগছে। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এই পার্কটা এসে, বড়োদেরও ভালো লাগবে টাইম কাটানোর জন্যে। আর মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য এইসব জায়গায় একটুখানি ঘোরা খুবই প্রয়োজন, শুধু আমার বলে বলছি না, সবারই। তো যাই হোক, চলো এবার ভিতরের দিকে ঢোকা যাক। ভিতরটা কিন্তু ঢুকে বেশ ভালো লাগছিল, আর ওয়েদারটাও সেরকমভাবে খুব বেশি গরম লাগছিল না। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কত সুন্দর তাই না? এখানটা নাকি শীতকালে সবাই পিকনিক করতেও আসে, তার জন্য এখানটা কিন্তু ভাড়া দেওয়া হয়। আর এরই সাইডে এক সাইডটা ছিল বড় করে বেশ পার্কিং এরিয়াটা। চারিপাশটা দেখতে দেখতে আমরাও ঢুকলাম গল্প করতে করতে ভিতরে। আর ভিতরে এত সুন্দর অ্যানিম্যালস দিয়ে এত সুন্দরভাবে সাজানো গোছানো, যে বাচ্চার জন্য সবথেকে বেস্ট এই জিনিসগুলো। ওরা দেখে এগুলো ভীষণ মজা পাবে সত্যি। আর তার মধ্যে এইখানে দেখো অনেক কিছু অ্যাক্টিভিটিসেরও আছে। আর এখানে দেখো এই বড় দানবের মুখটার ভিতরে ঢুকে ওরা একটু হৈ হৈ করছিল। আর তারপর সবাই মিলে একটু হেঁটে এসে এই যে এখানটা ছিল একটা পুল সাইড, তো এখানে বেশ বড় করে বসার জায়গা আছে। তা সবাই মিলে এখানে একটু বসে ছবি টবি তুললাম, একটু গল্প করলাম। কতক্ষণই আর দাঁড়িয়ে থাকবো তাই না? তারপর একটু চারপাশটা ঘুরে দেখলাম। বাচ্চারা অনেক বায়না করছিল এটা ওটাতে চাপার জন্যে, কিন্তু সব কিছুর জন্যেই কিন্তু আলাদা করে তোমার চার্জ লাগবে। শুধুমাত্র দোলনাটা তুমি ফ্রিতে উঠতেই পারো, তাই দোলনাটাই ওদের সবাইকে চাপালাম। আর আমিও একটু চড়ে নিয়েছিলাম। তারপর যেহেতু আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তাই আমরা সবাই মিলে ওখান থেকে বেরোলাম। আর বেরিয়েই কিন্তু আমাদের টোটোয় উঠলাম। টোটোয় উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় কিন্তু ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছিলো। আসার সময় কারণ একটু রোদ ছিল, গরম হচ্ছিলো, কিন্তু যাবার সময় কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিলো। আর তারপর আমরা গিয়ে একেবারে দাঁড়ালাম পাতিয়ালে। পাতিয়ালে তো সবাই জানো যে পাতিয়ালে ওখানে চপ খুব ফেমাস, তাই বাড়ির সকলের জন্য পাতিয়াল থেকে চপ কিনে নিলাম। আর এদিকে রিম্পা গেছে আইসক্রিম কিনতে। আইসক্রিমটা খেতে খেতে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। ভালো ভালো খেয়ে নাও। তো আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। আজকের মতো টাটা।